যেমনটা তোমাদের বলা হয়েছিল 14 তারিখ ঠিক সকাল 10টার পর যখন আমাদের গেমটা আপডেট হয়ে যাবে, এরপর তোমরা কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল যে গোজোর টোকেন টাওয়ার ইভেন্টটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর তাই হয়েছে আপডেট আসার সাথে সাথে কিন্তু আমাদের গোজোর যে টোকেন টাওয়ার ইভেন্টটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা এই টোকেন টাওয়ার ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে টোকেন টাওয়ার ইভেন্ট থেকে আমাদের গোজোর এই বান্ডেলটা বের করতে কত কি টাইমের প্রয়োজন হয়। গোজোর এই বান্ডেলটা টোকেন টাওয়ার ইভেন্ট থেকে বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটাও নয়, চারটাও নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশে অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু গোজোর যে টোকেন টাওয়ার ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরাল সেকশন দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের নরমালি কিন্তু একের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 40 ডায়মন্ডের, আর 5 একটি স্পিন করতে কিন্তু মোটামুটি 180 ডায়মন্ডের মতো কিন্তু লাগবে। আর রিওয়ার্ড দেখো নিচে দেওয়া আছে, একটা টোকেন পেলে তোমরা কিন্তু 5টা ব্ল্যাক ভাউচার পাবা, 2টা টোকেন পেলে কিন্তু আমাদের গোজোর কিন্তু একটি ভয়েস প্যাক পাবা, 3টা টোকেন পেলে কিন্তু একটি ব্যাটের স্কিন পাবা, 4টা টোকেন পেলে তোমরা কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন পাবা, এন্ড এট দ্য লাস্ট 5টা টোকেন পেলে তোমরা কিন্তু গোজোর যে লেজেন্ডারি বান্ডেলটা আছে এটা কিন্তু পেয়ে যাবে। আর হ্যাঁ, প্রথম স্পিনটা কিন্তু ফ্রি, প্রথমত কিন্তু আমরা ফ্রি স্পিনটা করে দিই, এরপরে কিন্তু আমরা পেড স্পিনগুলো কিন্তু স্টার্ট করবো। অলরাইট, ফার্স্ট ফ্রি স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। এই স্পিনে ভাই জীবনও টোকেন দেবে না, আমাদের কিন্তু একটা লোড আউট ধরে দিয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু 5এর একটা স্পিন করে দেবো, দেখা যাক যে 5এর ফার্স্ট স্পিনে অর্থাৎ 50% ডিসকাউন্টে আমরা কোনো রকম টোকেন পাই কিনা। ঠিক আছে, তবে কথা হচ্ছে ভাই এত জায়গায় অ্যানিমেশন কে, আমাদের স্পিন করতে গেলে অ্যানিমেশন, আবার এখানে তো অ্যানিমেশন থাকবে এটা শিওর, কিন্তু কিছু দেয় নাই না। আচ্ছা, কোনো সমস্যা নাই, ফার্স্ট স্পিনে দিবে এমন আশা করাটা বোকামি। আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দিচ্ছি, দেখা যাক একটা টোকেন গেরি না, একটা টোকেন প্লিজ। না, দেয়নি আমাদের। ওকে, 2টা ভাউচার দিয়েছে। আচ্ছা, আমরা কিন্তু 3 নাম্বার স্পিন করে দেবো, দেখা যাক এই স্পিনে আমাদের যে কোনো একটা টোকেন। এই না, দয়া করে দিও প্লিজ, একটা টোকেন গেরি না, তাও দেয় না, আমাদের কিন্তু 2টা ভাউচার দিয়েছে। এখন কথা হচ্ছে ভাই, তোরা টোকেন না দিস, ভাউচার তো বাড়াই দিবি যেন আমাদের ডায়মন্ড কম লাগে। এই স্পিনে দেখা যাক, এই স্পিনে আমাদের ভাউচার বেশি দিচ্ছে কিন্তু টোকেনের কোনো খোঁজ নাই। ওকে, আমরা কিন্তু মোটামুটি 3 থেকে 4টা স্পিন করে ফেলছি, তবে এখনও কিন্তু আমরা টোকেনের কোনো দেখা পাই নাই। দেখা যাক এই স্পিনে আমাদের কোনো রকম টোকেন নাই। কিন্তু কথা হচ্ছে ভাই, যখন টোকেন দিবে তখন আলাদা আমাদের কোনো এডমিশন দেবে না কি, কিছুই তো বুঝতেছি না, খালি তো ভাই ভাউচারই দেয় আর উল্টাপাল্টা আইটেম রেট দেয়। প্লিজ গেই না, আরে আজব তো, কি দিচ্ছে এগুলি। মোটামুটি 5 থেকে 6টা তো স্পিন করা হয়ে গেল, একটা টোকেনও ভাই পাইলাম না, কেমনে কি। দেখা যাক এই স্পিনে একটা টোকেন গেরি না, একটা প্লিজ। কি রে ভাই গেরি না, কি হইলো, ঘুমায় গেল নাকি? টোকেন দাও, টোকেন তো লাগবে, আজব তো, দাও টোকেন দাও প্লিজ, টোকেন। এরে ভাই কি শুরু করলি, আমার তো প্রায় ভালোই ডায়মন্ড খরচ হয়ে গেছে, কেমনে কি। দাঁড়ো, ক্যারেক্টার একটা পরিবর্তন করে আসি। ঠিক আছে, কারে নিব, নতুন ক্যারেক্টার আসছে না, ও তো লক হয়ে থাকবে, ওটারে পরে আনলক করবানি। আগে হচ্ছে আমাদের একটা নুব ক্যারেক্টার নিতে হবে। অ্যাডাম দেখি তো, অ্যাডামরে নিয়ে দেখি। ও বাবা, আচ্ছা আমি অলিভিয়াকে নিয়েছি, দেখা যাক যে অলিভিয়া আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কিনা। দেখো দিনই কত অ্যানিমেশন দেয় ভাই, এমনি ভিডিও করতে লেট হয়ে যাচ্ছে, আবার কত ঢং করে। আচ্ছা, আমরা কিন্তু ফার্স্ট স্পিন করলাম, দেখা যাক অলিভিয়াকে নিয়ে। অলিভিয়া একটা টোকেন, এরে গেরি না, হয়েছে কি তোমার, কি সমস্যা? দাও, টোকেন লাগবে না আমার মনে হচ্ছে, কি একটা অবস্থা, 1000 ডায়মন্ড খেয়ে ফেলছে, এখন একটা টোকেনও দেয় নাই, আজও বিষয় তো। টোকেন দাও, টোকেন। এরে ভাই, কি ভাই ইয়ার কি নাকি, এতগুলো স্পিন করে দিচ্ছি কোনো টোকেনের খোঁজ নাই। ডায়মন্ড কি গাছের পাতা, ও ভাই একটা দিছে, ভাই রে ভাই, এতক্ষণ পর একটা টোকেন পাইছি, বাপ রে। যাক, কোনো এক্সট্রা অ্যানিমেশন নাই, তবে দেখলাম যে নিচে একটা কথা লেখা উঠছে, আমি ঠিকভাবে দেখতে পারি নাই, তো ওই কথাটা যখন লেখা উঠবে তখন আমাদের টোকেন দিবে। আচ্ছা, বোঝা গেল। কিন্তু কথা হচ্ছে ভাই, আরেকটা টোকেন পরপর দিয়ে দাও, এই স্পিনে নাকি আল্লাহ জানে, না দেয় নাই। কি লাগাইলো এরা তো ভালো পরিমাণ ডায়মন্ড কাটতেছে, মনে তো হচ্ছে ভাই নারুটোর চেয়ে আমাদের গোজোতে বেশি ডায়মন্ড লাগবে সব কিছুতে। দেখো তো কি করতেছে, স্পিন করে যাচ্ছি, দেওয়ার কোনো নাম নাই। দেখো,
ওদের মন ইচ্ছা মতো ওরা কাইটেই যাচ্ছে মানে ইহার কি আজব বিষয় ভাই। কি পরিমাণ ডায়মন্ড কাটতেছে দেখছো, 9600-তে চলে আসছে। আমার কাছে ছিল 11300 না 400 ডায়মন্ড, সেখান থেকে 9600-তে চলে আসছে। আমরা মাত্র ভাই একটা টোকেন পাইছি, এটা সহ্য করা যায় ভাই। আমার যা রাগ হইতেছে। নারুটো হচ্ছে কি গোজো কি বেশি হচ্ছে আমাদের ডিমান্ডেবল কোলাবোরেশন নাকি? আমার জানা মতো তো নারুটো সবচেয়ে ডিমান্ডেবল কোলাবোরেশন ছিল, সেখানে আমাদের নারুটো বান্ডেলটা খুব ইজিলি দিয়ে দিছিল, আর আমাদের এই গোজোর বান্ডেলটা এগুলো করতেছে। সিরিয়াসলি ভাই দেখো, মানে কিছুই মনে করতেছে না, ডায়মন্ডগুলো কেটে নিচ্ছে, মনে হচ্ছে যে ওদের বাপদাদার সম্পত্তি। দেখো দিনি, দেখছো? কি কইতাম গত, মানে এবার দিবে মনে হচ্ছে, দিবে। ও ভাই সাব দেখছো, ওই যে নিচে যখন একটা কথা লেখা ওঠে না, তখনই হচ্ছে আমাদের একটা টোকেন দেয়। যাক ভাই যাক, আমাদের কিন্তু 2টা টোকেন হয়ে গেছে, এখনও 3টা টোকেন লাগবে। এই 3টা টোকেন ইজিলি পেয়ে যাবো হয়তো বা। এবার দেয় নাই, ঠিক আছে, না দাও, কিন্তু কথা হচ্ছে খুব বেশি ডায়মন্ড কাইটো না। আমার কাছে আর 9000 ডায়মন্ড আছে, আর 2000 ডায়মন্ডের মধ্যে 3টা টোকেন দিয়ে দিও। আমি জানি না তোমরা আমাকে বান্ডেলটা আর 2000 ডায়মন্ডের মধ্যে দিবা কিনা, তবে আশা রাখতেছি দিয়ে দিবা, কারণ প্রত্যেকবারই কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টে প্রথম দিকে ঝামেলা করলেও পরের দিকে কিন্তু আমাদের ইজিলি কিন্তু দিয়ে দেয়। তো আশা করি এবারও তাই হবে, দেখা যাক। এখন আসার উপরে তোমরা ইস্যু করে দাও কিনা। আরে ভাই গেরি না, দে না ভাই, মাত্র 2টা টোকেন হয়েছে এতক্ষণ ধরে, আরেকটা টোকেন দিয়ে দে এই স্পিনে প্লিজ। গেরি না, দিবে না স্পিনও। ভাই রে ভাই, এত কাটতেছে কেন বুঝলাম না তো। কয় হাজার ডায়মন্ডে নিয়ে আসছে? 8000 ডায়মন্ডে নিয়ে আসছে, দেখছো? সিরিয়াসলি এগুলো নেওয়া যাচ্ছে না। আর কেমনে কি রে ভাই, এত ডায়মন্ড লাগে মানে আমাদের এই বান্ডেলটা বের করতে। এবার দিবে। ওরে বাপরে বাপ, অনেক কষ্ট করে কুতে পাইতে কিন্তু 3টা টোকেন পেয়েছি, আর কিন্তু আমাদের 2টা টোকেন লাগে। দেখার বিষয় হচ্ছে এই 2টা টোকেন আমরা আর অল্প ডায়মন্ডের মধ্যে পাই কিনা, নাকি আমাদের অনেক পরিমাণ ডায়মন্ড লাগে, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। লেটস সি। এই স্পিনে তো পাইলাম না। আরে গেরি না ভাই প্লিজ, আর মাত্র 2টা টোকেন লাগে, আর ঝামেলা করো না। ভিডিও করতে এমনি লেট হয়ে গেছে, আপডেট দিয়ে তারপরে হচ্ছে ইভেন্টটা দেখলাম, ভয়েস ওভার করলাম, মানে মেলা বেড়া ভাই। তুমি তাড়াতাড়ি দিয়ে দাও এই স্পিন একটা টোকেন। আরে কি লাগাইল বুঝলাম না তো, এত স্পিন করা লাগে একটা ইভেন্টের উপর, বুঝলাম না তো। 7862 ডায়মন্ড, মানে বুঝতেছো, ওখানে হচ্ছে 3000 3500 মতো কেটে ফেলছে অলরেডি। ভাই তোদের পেট ভরে নাই, দিয়ে দে ভাই, আরেকটা টোকেন দিয়ে দে, এবার দিয়ে দে। কী রে ভাই, পেট এখনো ভরে নাই? এত ডায়মন্ড কাটার পরে এদের মানে শান্তি হইতেছে না ভাই সাব। দিয়ে দে ভাই এই স্পিনে, মানে কি বলবো, মেজাজটা গরম লাগে না? এটা কি শুরু করছে কত? এতগুলো ডায়মন্ড শেষ করে ফেলছি, এতক্ষণে অন্য কোনো বান্ডেল হলে দিয়ে দিত, ঠিক আছে, কিন্তু এই বান্ডেলে এত খাইতেছে কেন? আমার 7400 হয়ে গেছে। ভাই দিয়ে দে, আরেকটা টোকেন দিয়ে দে ভাই, আর কিছু কইতাম না, আরেকটা টোকেন দিয়ে দে তাড়াতাড়ি, তাহলে আমি মনে একটা শান্তি পাবো, কিংবা শিওর হবো যে এই ডায়মন্ডের মধ্যে পাওয়া যাবো। আরে গেলি না, দিয়ে দে ভাই এই স্পিনে দিয়ে দে একটা টোকেন। হ্যাঁ কি ভাই আজব বিষয়, খাইয়ে যেতেছে, কোনো মানে ইয়েই নাই, দেওয়ার কোনো নাম গন্ধ কিচ্ছু নাই। দেখো দিনি, দেখছো কেমনে কি রে ভাই আমার? হ্যাঁ এই স্পিন, ও ভাই এই স্পিনে দিবে। যাক ভাই রে ভাই, আমি বলতে গেছিলাম যে এই স্পিনের পরে আমাদের 7000 ডায়মন্ড থেকে আমরা নেমে যাব, তখনই আমাকে টোকেনটা দিছে। যাক, আর একটা টোকেন লাগে, আর একটা টোকেন আল্লাহ জানে কতক্ষণ পর দিবে, কিন্তু কথা হচ্ছে এটা শিওর, যেহেতু আমার কাছে 7000 ডায়মন্ডের কাছাকাছি আছে, আমি ইজিলি পাবো এই ডায়মন্ডের মধ্যে। না হলে কিন্তু যদি এই টোকেনটা দিতে 5000 ডায়মন্ডের কাছাকাছি নিয়ে যেত না, তখন একটু টাফ হয়ে যেত, কিংবা আমি একটু সন্দেহ করতাম যে হয়তো বা ডায়মন্ড টপ আপ করা লাগতে পারে। কিন্তু এখন 100% শিওর যে আমি বান্ডেলটা পাচ্ছি এই ডায়মন্ডের মধ্যে। তবে কথা হচ্ছে এখন যে আমাদের কত ডায়মন্ড লাগবে ভাই, এটা আমি শিওর না, আমার কিন্তু মাথার উপর দিয়ে যাইতেছে। এই ইভেন্টে ভাই স্পিন না করাটাই বেটার হবে তোমাদের জন্য, মানে যারা হচ্ছে খুবই লিমিটেড ডায়মন্ড নিয়ে ইভেন্ট কমপ্লিট করতে বসো, তাদের জন্য বলবো যে এই ইভেন্টে স্পিন করাটা দরকার নাই। তোমরা অন্তত 5 থেকে 6000 প্লাস যদি ডায়মন্ড নিয়ে না বসতে পারো, তাহলে এই ইভেন্টে পার্টিসিপেট করার দরকার নাই, ঠিক আছে? তারপরে তোমরা একটা কাজ করবা, 1000 2000 করে ডায়মন্ড টপ আপ করবা, তারপরে ইভেন্টে স্পিন করবা, ঠিক আছে? একবারে 5 থেকে 6000 ডায়মন্ড টপ আপ করার কোনো দরকার নাই, আস্তে আস্তে টপ আপ করবা, আস্তে আস্তে ইভেন্টটা কমপ্লিট করবা, ওকে? আচ্ছা, এখন দেখার বিষয় যে ভাই আমাদের লাস্ট যে টোকেনটা আছে, এই টোকেনটা আমরা পাই কিনা, ঠিক আছে? লেটস সি। এই স্পিনে তো দিবে না, আমাদের কোনো রকম লেখা তো ভাই আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে কত ডায়মন্ডে পাবো ভাই? মেলায় তো স্পিন করে ফেললাম, 5000 ডায়মন্ডের কাছাকাছি নিয়ে আসছে, ভাবা যায়। তার মানে প্রায় 5000 না হলেও কাছাকাছি ডায়মন্ড কেটে ফেলছে, 5000-এর উপরে, 5000 প্লাস ডায়মন্ড আমার কিন্তু চলে গেছে।
ভাই রে ভাই, ও ভাই এই স্পিনে দিবে। যাক যাক যাক, আমরা কিন্তু মোটামুটি 5 থেকে 5,500 ডায়মন্ডের মধ্যে কিন্তু 5টা টোকেন পেয়ে গেছি। এখন না, মনে হয় 6,000-এর কাছাকাছি ডায়মন্ড লাগছে। ওকে, এখন রিওয়ার্ডগুলো আমরা ক্লেম করে নিই। আমাদের একটা টোকেনের রিওয়ার্ড হচ্ছে 5টা ব্ল্যাক ভাউচার, এটা আমরা ক্লেম করে ফেলছি। এবার আমাদের 2টা টোকেনের রিওয়ার্ড হচ্ছে ভয়েস প্যাকটা, সেটাও কিন্তু আমরা ক্লেম করে ফেলছি। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো ভয়েস প্যাক পাইছি। ওকে, এর পরবর্তীতে 3টা টোকেনের রিওয়ার্ড সেটা হচ্ছে আমাদের গোজো স্পেশাল কিন্তু একটা ব্যাটারি স্কিন, সেটাও কিন্তু আমরা ক্লেম করে ফেললাম, দেখতে পারতেছো। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমাদের 3টে টোকেনের পর 4টা টোকেনের যে রিওয়ার্ডটা সেটা হচ্ছে আমাদের গোজো স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন, এটাও কিন্তু আমাদের ক্লেম করা শেষ। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমাদের 5টা টোকেনের রিওয়ার্ড কি তোমরা তো জানোই, আমাদের গোজোর বান্ডেলটা, এটাও কিন্তু আমরা এখন ক্লেম করে ফেলবো। দেখতে পারতেছো আমাদের 5টা টোকেনের রিওয়ার্ডটা কিন্তু আমরা ক্লেম করে ফেলছি। তো বুঝতে পেরেছো এই ইভেন্টটা কিন্তু খুবই আমাদের হার্ড একটা ইভেন্ট। এই ইভেন্টে মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড না নিয়ে বসলে এই ইভেন্টটা কমপ্লিট করাটা একদমই কিন্তু ইম্পসিবল। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।